আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু আমালু বিল খাওয়াতিমি ওয়া মা ইউখাফু মিনহা। আজকের বক্তব্যের বিষয় হলো আমল শেষ অবস্থার উপর নির্ভরশীল আর এ ব্যাপারে ভয় রাখা সম্পর্কে। আমি যে হাদিসটি তালাত করেছি সহিহুল বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 81, অধ্যায় হচ্ছে 33, হাদিস নম্বর হচ্ছে 6493, হাদিস নম্বর হচ্ছে 6493। আন সাহাল ইবনু সাদ সাঈদি কালা নাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাসূলিন ইউকাতিলুল মুশরিকিনা ওয়া কানা মিন আসামিল মুসলিমিনা গানাআন আনহুম ফাকালা মান আহাব্বা আইয়ানজুরা ইলা রাসূলিন মিন আহলিন নার ফালয়ানজুর ইলা হাযা ফাতাবিআহু রাসূলুন ফালাম ইয়াজাল আলা যালিকা হাত্তা জুরিহা ফাস্তাজালাল মাউতা ফাকালা বিজুবাআতিন সাইফিহি ফাওয়াযাআহু বাইনা সাদইহি ফাতাহা মাআলা আলাইহি হাত্তা খারাজা মিন বাইনি কাতিফাইহি ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াহমালু ফিমা ইয়ারান নাসু আমালা আহলিল জান্নাতি ওয়া ইন্নাহু লা মিন আহলিন নার ওয়া ইয়ামালু ফিমা ইয়ারান নাসু আমালা আহলিন নার ওয়া হুয়া মিন আহলিন জান্নাহ ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা। সাহাল ইবনু সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত এক ব্যক্তির দিকে তাকালেন। লোকটি ছিল ধনী এবং প্রভাবশালী লোকদের অন্তর্ভুক্ত। তিনি বললেন, কেউ জাহান্নামী লোক দেখতে চাইলে সে যেন এই লোকটিকে দেখে। ফলে এক লোক তার পিছনে পিছনে যেতে লাগলো। সে যুদ্ধ করতে থাকলো, অবশেষে আহত হয়ে গেল। তখন সে শীঘ্রই মৃত্যু কামনা করল। সে তারই তরবারির অগ্রভাগ বুকের উপর রেখে সজোরে এমনভাবে চাপ দিল যে তরবারিটি তার বুক ছিদ্র হয়ে এপার ওপার বের হয়ে গেল। এরপর নবী সাল্লাম বললেন, কোনো লোক এমন কাজ করে যা দেখে লোকেরা একে জান্নাতি লোকের কাজ মনে করে। এমন লোক এমন কাজ করে থাকে, সমাজে এমন মানুষ আছে যে তারা এমন কাজ করে থাকে, অন্য লোক দেখে মনে করে যে এই লোক জান্নাতি, ভালো কাজ করতেছে। মানুষ সমাজে এখন এরকম ধরনের লোক আছে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আসলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর কোনো বান্দা এমন কাজ করে যায় যা দেখে লোকেরা একে জাহান্নামীদের কাজ বলে মনে করে, অথচ সে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত। বস্তুত শেষ অবস্থার উপরই আমলের ফলাফল নির্ভর করে। শেষ আমলের উপরেই
ফলাফল নির্ভর করে। এ হাদিসের তাৎপর্য হচ্ছে বান্দার শেষ আমল কেমন হবে তা গোপন রাখার মধ্যে রয়েছে বিরাট হিকমত। কারণ সে যদি জানতো যে সে নাজাতপ্রাপ্ত তবে সে আনন্দিত হতো এবং সে সৎ আমল করতে অলসতা করত। আর যদি জানতো যে সে ধ্বংসপ্রাপ্ত তবে সে অবাধ্যতা ও কুফরিতে মাত্রা বাড়িয়ে নিত। ফতুল বারী।